গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ কিন্তু জন্মাষ্টমী, তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, কাল কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত কি, সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই সকালবেলায় একটুখানি কিন্তু কম আছে। তো মা আবার উঠোনটা দেখো পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছে। তারপর তো স্নান করতে চলে গেছিলো, এসে এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে। এবার গোপাল জাগানো হবে, গোপাল সেবা হবে। তারপর তো চলবে সারাদিনই, যেহেতু আজকে জন্মাষ্টমী। তো দেখতে থাকো তোমরা, সঙ্গে থেকো কিন্তু। সারাদিন কি করি না করি দেখো। তো বন্ধুরা দেখো, এখানে মা গোপাল জাগিয়েছে, গোপাল জাগিয়ে একবার কিন্তু গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। তারপর তো সারাদিন এবার চলবে, যেহেতু আজকে জন্মাষ্টমী, অনেক কাজ আছে। আর আজ কিন্তু আমি মা দুজনেই উপোস। আর ওদিকে কিন্তু আমার দিদির নাতির আজকে জন্মদিন। তো চলো ওদিক থেকে একবার ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু দিদি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। এই দেখো, গ্যাসে কিন্তু প্রথমেই পায়েস বসিয়েছে, পায়েস হচ্ছে, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আর এইখানে দেখো নাতিটাকে, আমাদের দিদির নাতি মানেই আমাদের নাতি। তো দেখো, ও কিন্তু নিজের জন্মদিনের বেলুনগুলো ও নিজেই ফোলাচ্ছে। আর কি সুন্দর করে দেখো গিট দিচ্ছে। এই গিটটা কিন্তু আমরাও দিতে পারি না। তো ওর পেছনে যে বেলুনগুলো আছে, ও ফোলাচ্ছে, ফুলিয়ে গিট দিচ্ছে। আমাদেরও বললো, আমরা কিন্তু একটা একটা করে ফুলিয়ে আর গিট দিতে পারছি না। তো ওর হাতেই দিয়ে দিচ্ছিলাম, ওই গিট দিয়ে দিয়ে রাখছিল। তো বন্ধুরা, ওদিকে তো বেলুন ফোলানোর কাজ শেষ। তারপর চলে গেলাম স্নান করতে। স্নান করে দেখো ঘরে চলে এসেছি। এসে আগে সিঁদুরটা পরে নিই। ওদিকে কিন্তু মা বসে বসে পুজোর সব যোগাড়যন্ত্র করছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে। উপোস করে জন্মাষ্টমীর দিন কিন্তু রাত 12টার সময় গোপালের অভিষেক করতে হয়। কিন্তু যেহেতু মারও বয়সটা বাড়ছে, আর তারপরে আমারও শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য অষ্টমী তো সকালবেলায় লেগে গেছে। মা বলল যে তাহলে দুপুরবেলাতেই গোপালের অভিষেকটা করে দেব। তো আমি বললাম ঠিক আছে। তো আমিও সেই জন্যই রেডি হচ্ছি স্নান করে এসে। আর মা ওইদিকে সব কিছু গুছাচ্ছে। এখন গোপালের অভিষেকটা হবে, তারপরে আবার তাল টালগুলো আছে, সেইগুলোরও ব্যবস্থা করা হবে। তো দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, অভিষেকটা কিন্তু মা আগে করে নিচ্ছে। আমি তো এবারে জন্মাষ্টমীতে বাড়িতে নেই। বাড়িতে গোপালেরও হয়তো পুজো হবে, যেহেতু গোপালকে এবার আমি নিয়ে আসিনি। তো ভগবান তো সব জায়গায় বলো, আমি উপোস করে মায়ের ঘরের গোপালটাকে এবার পুজো দিচ্ছি। মূর্তি আলাদা আলাদা হলে কি হবে বলো? ভগবান তো সব জায়গাতেই, তাই না? আমি বাড়ির থেকে ডাকলেও যা, ওখানে ডাকলেও তাই। তো সেই জন্য এখানেই সেরে নিচ্ছি পুজোটা, উপোসটা। তো বন্ধুরা, মা অভিষেক করার পর কিন্তু আমিও করে নিয়েছি। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার জল দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে। তো আমার তো হয়ে গেল, এবার মাও একটু স্নান করিয়ে নিচ্ছে। গোপালের স্নান তো হয়ে গেল। এবার জল থেকে উঠিয়ে গোপালকে আগে মুছিয়ে তারপর জামা কাপড় মা পরাবে। তারপর তোমাদের আবার দেখাচ্ছি। গোপালের আগে সাজগোজ হোক। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু গোপালকে সাজিয়ে মা সিংহাসনে বসিয়ে রেখেছে। আর এই দিকে গোপালের জন্য দুপুরবেলায় যে সেবা দেওয়া হয়, সেই ব্যবস্থাও মা করেছে দেখো। এখন কিন্তু গোপালের সেবা চলছে। তো বন্ধুরা দেখো, গোপাল কিন্তু আজকে নতুন জামা পরেছে। আজ গোপালের জন্মদিন, কত আনন্দ বলো। গোপালের তো একটা আছেই আনন্দ, আর সব থেকে বেশি আনন্দ আমাদের, তাই না? তারপর দেখো, মা কিন্তু এখানে তাল নিয়ে বসে গেছে, তাল গোলাতে। এই সন্ধ্যের দিকে এগুলো তালের বড়া হবে, মালপোয়া হবে গোপালের জন্য। গোপাল যেগুলো আর কি ভালোবাসে সেইগুলো হবে। তারপর আবার রাতের দিকে পুজো হবে।
আর আমরা তো এদিকে মা মেয়ে দুজনেই উপোস, ওদিকে আবার দিদির নাতির জন্মদিন, তো ওইদিকে দিদি খাওয়া দাওয়ার কথা বলেছিল, কিন্তু আজ কি খাওয়া যায় বলো? গোপালের জন্মদিন আজকে, জন্মাষ্টমী আজকে, আজকের দিনে তো আমরা উপোস থাকি, তাই না? তোমরা কে কে উপোস করো জানিও কিন্তু, আর গোপালের পুজো করো, কার বাড়িতে গোপুসোনা আছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, ওদিকে তো মা তাল গুলাচ্ছে, আর এদিকে গোলুকে, গোলুকে বলতে আমাদের নাতির নাম হচ্ছে, আমরা বাড়িতে গোলু বলেই ডাকি সবাই, ওর এইদিকে দুপুরবেলার সব ব্যবস্থা করা হচ্ছে। তো সবাই মিলে একটু আশীর্বাদ করা চলছে। এদিকে দেখো, ওর মা কিন্তু সবার আগে ওকে আশীর্বাদ করছে। তো দেখো কত খুশিও। আসলে এতদিন অনেকটা ছোট ছিল, জন্মদিন মানে কি ও বুঝতোই না, কিন্তু এবছরে দেখা যাচ্ছে ও না জন্মদিনে খুব আনন্দ করছে, মানে বোঝা যাচ্ছে যে জন্মদিন মানেটা কি এইবারে একটুও বুঝতে পারছে আর কি। তো দেখো বন্ধুরা, আগে ওর মা আশীর্বাদ করে গেল, আর এটা কিন্তু ওর ঠাকুমা, তারপর এটাও দাদু, দাদু বলতে ওর মায়ের বাবা আর কি, তারপরে এবার ওর মাসি। গোলু যেহেতু ওর দিদা বাড়িতেই থাকে, দাদু দিদার বাড়িতে, সেই জন্য ওর মাসিকেও মাসি মনেই করে না, ও কিন্তু দুজনা ওরা ভাই বোনের মতন হয়ে গেছে, দিন রাত ওদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। তো দেখো বন্ধুরা, ও কিন্তু ধান দুব্য দিল, এবার ও দাঁড়িয়ে বলছে আমাকে প্রণাম করো, ও তো কিছুতেই করবে না, শেষমেশ কিন্তু প্রণামটাও করেছে। আর সব শেষে ওর দিদা। আর এদিকে বৃষ্টি দেখো বন্ধুরা, কদিন ধরে তো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, তোমাদের তো বলছি, আর সারা দিন হচ্ছে। আর এই দুপুর টাইমটাতে এত জোর বৃষ্টি নেমে গেছে তোমাদের কি বলবো। আর আমাদের বাড়িতে তো ওপরে টিন, সেই জন্য না বৃষ্টির আওয়াজটা প্রচণ্ড পরিমাণে শোনা যায়। তো চলো বন্ধুরা, এখানে দেখো সন্ধেবেলায় মা কিন্তু বসে গেছে গোপালের জন্য তালের বড়া ভাজতে, তালের বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে এটা মালপোয়া হচ্ছে, এই মালপোয়াটাও কিন্তু তাল দিয়েই হচ্ছে। এই দেখো, তালটা দিয়েই কিন্তু মা মালপোয়ার মানে যে ব্যাটারটা বানিয়েছে সেটা তাল দিয়েই বানিয়েছে। তারপর তো ওদিকে মা মায়ের কাজ করছে, আমি আবার এই ঘরে একটু চলে আসলাম, কেননা গোলু আবার এদিকে কেক কাটছিল, তো ডাকছিল, সেই জন্য আসলাম। এসে ভাবলাম এসেছিই যখন তাহলে একটু ভিডিও করে নিই, তো একটু ভিডিও করে নিলাম। তো দেখো বন্ধুরা, সবাই কত খুশি। এখন তো বাচ্চা বলতে আমাদের বাড়িতে ওই, সেই জন্য আরও বেশি, তাই না? তো ওখানে তো কেক কাটাকাটি হলো, আমরা তো আজকে এসব খাবো না কিছুই, সেই জন্য ওদের কেক কাটাকাটি হয়ে গেল, কিছুটা ভিডিও ওদের সব করে নিলাম, নিয়ে তারপরে এখন আবার ঘরে যাব। মা ওই দিকে রেডি করছে সব কিছু, আবার তো রাতের দিকে গোপাল পুজো হবে, তো সেই জন্য মা ওদিকে ব্যস্ত, এদিকে আর আসতে পারলো না এই সময়টাতে। এদিকে দেখো ছেলের মায়ের কত আনন্দ, ছেলের মা কিন্তু নাচানাচি শুরু করেছে। এই যে হচ্ছে ছেলের ছোট মাসি, সেও খুব খুশি, ভিডিও করতে করতেই নাচানাচি শুরু করেছে। তো আমার তো ভিডিও করা শেষ বন্ধুরা, এবারে আমি ঘরে যাব। দেখো বন্ধুরা, ঘরে যাব তো বলছি, এদিকে যা কেক মাখামাখি করছে ওরা, তো আর ক্যামেরাটা অফ করতে পারলাম না। তো চলো বন্ধুরা, এবারে ঘরে যাই, মা কী করছে দেখি। তো বন্ধুরা, ঘরে এসে দেখলাম মা তো সব রেডি করে ফেলেছে গোপাল সেবা দেওয়ার জন্য। তারপর তো মা সেবা দিল, গোপাল সেবা দেওয়ার পর আমিও একটু ফুল জল দিলাম, একটু আরতি করলাম, যেহেতু আমিও উপোস করেছি আর এখানেই আমার উপোসটা হলো আজকে, সেই জন্য আমিও একটু আরতি করে নিলাম। তো দেখো বন্ধুরা, গোপালকে, গোপাল তো সেজে গুজেই বসে আছে, আয়োজন কিন্তু খুবই সামান্য, তবুও ভগবান কি চাই বলো তো? মনের ভক্তি চাই।
আয়োজন যেমনই হোক না কেন, মনের মধ্যে যদি ভক্তি থাকে সেই পুজোটাই মানুষের সফল হয়, তাই না? তো দেখো বন্ধুরা, পুজো তো আমাদের হয়ে গেছে। আর আজকে যেহেতু আমরা উপোস, আজকের দিনে কিন্তু কোনো পঞ্চশস্যর কোনো কিছু নেওয়া যাবে না, কোনো প্রসাদই নেওয়া যাবে না। সেই জন্য আমরা এই ফলটুকু দিয়েই আমাদের উপোসটা ভাঙবো। তারপর তো সকালবেলায় যে টাইম পারণের টাইম আছে সেই সময় আমাদের উপোস ভাঙা হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।